আল্লাহ বলেন ১ নাম্বার কষ্ট হলো মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট সহ্য করে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাআতহু কুরহা, তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে তখন একটা মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। আল্লাহ বলেন মা যখন তোমাকে প্রসব করে দুনিয়ার মুখ দেখানোর জন্য মায়ের যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা যেই কষ্ট সহ্য করে পৃথিবীতে তোমার জন্য আর কেউ এমন কষ্ট কখনো সহ্য করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা তোমার কারণে প্রসব বেদনা সহ্য করেছে। প্রসব ব্যথা কত কঠিন, কত মারাত্মক একজন পুরুষ কখনো সেটা অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। এটা শুধু একটা মাই বুঝতে পারে। আমরা এখানে যারা আছি প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেকের মাই পরিমাণ কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ বলেন মা ১ নাম্বার তোমাকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করলো, ২ নাম্বার তোমাকে যখন প্রসব করলো তখন কষ্ট সহ্য করলো। বলে মা প্রসব বেদনায় এত পরিমাণ কষ্ট সহ্য করেছে, এত কষ্টের নমুনা পৃথিবীতে আর কিছু দিয়ে দেওয়া যায় না। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে একটা মা যখন একটা সন্তানকে নরমাল ডেলিভারি করে তখন তার কি পরিমাণ কষ্ট হয় সেটা অনুমান করেছে, একটা লিমিটের মধ্যে নিয়ে আসছে, একটা পরিমাণ ধার্য করেছে। আমাদের যদি হাড়গোড় ভেঙে যায় অথবা পরে কোনো জায়গা মস্কে যায় কসকে যায় ব্যথা পায় না, ব্যথাকে একটা লিমিট দিছে, একটা ইউনিট বানাইছে, বলে এতটুকু ব্যথা হলো 1 ইউনিট ব্যথা। মেডিকেল সায়েন্সের গবেষকরা বলে একটা সুস্থ সবল শক্তিশালী মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, এর উপরে হলে সে আর সেটা সহ্য করতে পারে না। কত ইউনিট সবাই বলেন? ৪৫ ইউনিট ব্যথা একটা সুস্থ সবল মানুষ সহ্য করতে পারে। কিন্তু ওই সমস্ত গবেষকরা বলে একটা মা যখন নরমাল ডেলিভারিতে একটা বাচ্চাকে প্রসব করে তখন ওই মায়ের ৫৭ ইউনিট ব্যথা সহ্য করে এরপরে সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে হয়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা আপনাকে পৃথিবীতে পাঠাইতে এই পরিমাণ কষ্ট সহ্য করছে। ৪৫ ইউনিট ব্যথার উপরে ব্যথা হলে একটা সুস্থ সবল মানুষ অধৈর্য হয়ে যায়, সহ্য করার ক্ষমতা থাকে না। আর সেখানে আপনার মা আমার মা